অতীতে করা ভুল ও বিবাদ পাশে রেখে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এটা শুধু কথাই নয়, কাজেও বাস্তবায়ন করতে চায় তারা। দুদেশের গভীর সম্পর্কে টনক নড়ছে প্রতিবেশী দেশ ভারতের। কপালে দুশ্চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে নরেন্দ্র মোদীর। পাকিস্তানে বাড়িয়ে দেওয়া সাময়িক সহায়তা প্রস্তাবে নাকচ হওয়ার কথা ওপারে দাদাবাবুদের। এর কারণ বাংলাদেশ আর ভারতের অপ্রত্যাশিত সুবিধা নিতে নারাজ। স্বার্থ হাসিলে ব্যর্থ মোদী সরকার, তাই এখন মিথ্যা গল্প রটনা, খামখেয়ালি সংবাদ প্রচারের মাধ্যমে নিন্দা করতেও দ্বিধা করছে না তারা। গত কয়েক মাসে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ে প্রতিরক্ষা বৈঠক ও গোয়েন্দা তথ্যের আদান প্রদান হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে এক প্রকার অসম্ভব মনে হতে পারে, কিন্তু বাস্তবে তাই ঘটেছে, যা ছিল অনেকের ধারণার বাহিরে। হাসিনা সরকার যেখানে পাকিস্তানের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে ভারত ঘেঁষা হয়েছিল, সেখানে ইউনূস সরকার করেছে উল্টোটা। পুনরায় সমন্বয় করেছে বৈদেশিক নীতি। যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের সবচাইতে বন্ধুত্বপূর্ণ দেশ হয়ে ওঠে ভারত। তবে কালের পরিক্রমায় ভারত এখনও এদেশের মানুষের চোখের বিষে রূপান্তরিত হয়েছে। আর এখন পাকিস্তানের বাড়িয়ে দেওয়া সহায়তার হাত উদ্বেগ তৈরি করছে নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর মাঝে। বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মনির আহমেদ শাহর সঙ্গে রাওয়ালপিন্ডিতে সাক্ষাৎ করেন। এই বৈঠকটি এক মাসের মধ্যে দ্বিতীয় উচ্চ পর্যায়ের সাময়িক সাক্ষাৎ ছিল। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান একটি সাময়িক প্রতিনিধি দল নিয়ে রাওয়ালপিন্ডিতে সফর করেন এবং পাকিস্তানের সেনা, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ পাকিস্তানে আয়োজিত একটি বহুজাতিক নৌবাহিনীর মহড়া অংশগ্রহণ করছে, যেখানে চীনও একটি বড় প্রতিনিধি দল পাঠিয়েছে, যা চীনের প্রভাবের উপস্থিতিকেও প্রমাণ করে। পাশাপাশি পাকিস্তানি সামরিক কর্মকর্তারা শীঘ্রই বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের পরিকল্পনা করছে। বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর কর্মকর্তাদের বাংলাদেশ সফর বৃদ্ধি পেয়েছে। এই সফরগুলি দুটি দেশের মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে, যা হাসিনার শাসনামলে ছিল না। প্রায় 2 দশক পর ISI এর বিশ্লেষণ শাখার মহাপরিচালক মেজর জেনারেল শহীদ আমির আশরাফ বাংলাদেশ সফর করেন, যা দুই দেশের মধ্যে গোয়েন্দা সহযোগিতার এক নতুন অধ্যায়ের অগ্রযাত্রা। দুই দেশের মধ্যকার একের পর এক উচ্চ পর্যায়ের সফর ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই উন্নয়নগুলির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই জোটে সামিল হয়েছে চীনও। বাংলাদেশ তার সামরিক সরঞ্জামের 72% চীন থেকে আমদানি করে, যা চীনের প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। তাই চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে ভারতের জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করতে পারে, সেটা তারা বেশ ভালোই টের পাচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুতের পথে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কায়রোর এক জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে সাক্ষাৎ করেছেন। খতিয়ে দেখা হয়েছে বাণিজ্যিক সংস্থা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সহজ করেছে অন্তর্বর্তী সরকার এবং 1971 সালের পর আবারও সরাসরি সামুদ্রিক যোগাযোগ শুরু হয়েছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের শক্তিশালী হওয়ার ভারতের জন্য গুরুতর কৌশলগত পরিণতি বয়ে আনতে পারে, বিশেষ করে ভারতের 7 সিস্টার্সের জন্য।